আধবয়সী এক মহিলা যে কিনা সব সময় খুব বেশি উত্তেজনায় থাকে। তার স্বামী তার সাথে হাজারবার শারীরিক মিলন করলেও সে তাতে মোটেও সুখ পায় না। স্বামীর কাছে সুখ না পেয়ে সে নিজের হাত ব্যবহার করে নিজেই সুখ খুঁজে নিত, কিন্তু তাতেও সে নিজের মনের ক্ষুধা মিটাতে পারত না। স্বামীকে এতটাই ভালোবাসতো, তাই সে তার স্বামীকে ধোঁকা দিতেও পারত না। কিন্তু একসময় তার জীবনে একটা ছেলে আসে। সে ছেলে আসার পর তার সংসার জীবন আর অফিস জীবনে সে মায়াজালে আটকে পড়ে। সে মায়াজাল থেকে নিজেকে সে কিভাবে উদ্ধার করবে সেটা জানবো আজকের ভিডিওতে। শুরু করার আগে বলবো, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় আমাদের, তাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন। কাহিনী শুরু হয় শার্লিন নামের মহিলাকে দিয়ে। শার্লিনের স্বামীর নাম নরমান। তাদের দুইটা মেয়ে সন্তান ছিল। হাসি খুশিতে কিভাবে দিন চলে যেত তারা তা বুঝতেই পারত না। পরিবারের ভালোবাসার কমতি ছিল না, আর ছিল না টাকা পয়সার কমতি। কারণ শার্লিন একটা রোবোটিক কোম্পানির মালিক ছিল। তার স্বামীরও নিজের একটা থিয়েটার ছিল। স্বামী স্ত্রী দুজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল। হয়তো শার্লিনের শারীরিক উত্তেজনা একটু বেশিই ছিল, তাই সে নরমানের সাথে শারীরিক মিলনের পরেও ফোন ভিডিও দেখে উত্তেজিত হবার জন্য নিজের হাত ব্যবহার করত। তার স্বামী এইসব জানতো, তাও সে শার্লিনের উপর রাগ দেখাতো না, কারণ শার্লিন তাকে অনেক বেশি ভালোবাসতো, যে কারণে তারা তাদের সম্পর্কে কোনো সমস্যা হতে দিত না। একদিন শার্লিন কাজে যাচ্ছিল, তখন তার সামনে একটা কুকুর একটা মানুষকে কামড়াচ্ছিল, যা দেখে শার্লিন দাঁড়িয়ে যায়। হঠাৎ কুকুরটা শার্লিনের দিকে আসতেছিল, কুকুর তাকে কামড়াবেই। এমন সময় একটা ছেলে কুকুরকে ডেকে তাকে আদর করে, যা দেখে শার্লিন এবং সেখানে থাকা সব মানুষ অবাক হয়ে যায়। ছেলেটার নাম ছিল রোমান। পরে শার্লিন তার অফিসে আসে। সেখানে তার ম্যানেজার মলি কোম্পানিতে আসা নতুন মানুষদের সাথে পরিচয় করিয়ে দেয়, আর সেখানে রোমান নামে ছেলেটাও ছিল। আর রোমান এখন থেকে শার্লিনের কোম্পানিতে চাকরি করবে। শার্লিন সবাইকে কোম্পানিতে শুভেচ্ছা জানায়। মলি সবাইকে বাইরে নিয়ে বলে, তোমরা একটা ইমেল পাবা যেখানে কোম্পানির সিনিয়র লোকদের নাম থাকবে, আর সেখান থেকে তোমাদের নিজেদের মেন্টর পছন্দ করতে হবে, যাতে তোমরা তাদের টিমে গিয়ে কিছু শিখতে পারো। কিছুক্ষণ পরে যখন রোমান তার কেবিনে কাজ করছিল, তখন শার্লিন এসে তাকে জিজ্ঞেস করে, তুমি সেই কুকুরটাকে কিভাবে শান্ত করেছিলে? রোমান বলে, আমার কাছে বিস্কিট ছিল, আর কুকুরটা অনেক খিদে পেয়েছিল। বিস্কিট পেয়ে কুকুরটা শান্ত হয়েছিল। রাতে যখন শার্লিন বেডরুমে আসে, তার স্বামী তাকে উত্তেজিত করে আর অনেক রকমের অ্যাঙ্গেলে তারা ধামাকা করে, কিন্তু এরপরেও শার্লিন স্বামীর সাথে মজা পাচ্ছিল না। কিছুদিন পর শার্লিনের কোম্পানিতে একটা পার্টি হচ্ছিল, সেখানে তার পরিবারও এসেছিল। শার্লিন ড্যান্স করতে অনেক পছন্দ করত, কিন্তু তার স্বামীর ড্যান্স তার ভালো লাগছিল না। তখন তার নজর পড়ে রোমানের উপর, যেখানে রোমান অনেক এনজয় করে ড্যান্স করছিল। কিছু সময় পর রোমান শার্লিনকে বলে, আমি তোমাকে আমার মেন্টর হিসেবে পছন্দ করেছি। কিন্তু শার্লিন কারোর সাথে কাজ করতে পছন্দ করতো না, তাই সে রোমানকে নিষেধ করে তার পরিবারের কাছে চলে আসে। পরের দিন সকালে যখন শার্লিন কোম্পানিতে আসে, সেখানে পরিষ্কারের কাজ চলছিল। তখন শার্লিন একটা টাই খুঁজে পায়, যে টাইটা ছিল রোমানের। শার্লিন সেটা তার কাছে রেখে দেয়। এরপর সে তার কেবিনে গিয়ে রোমানের টাইয়ের গন্ধ নিয়ে উত্তেজিত হতে থাকে। হয়তো সে রোমানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু সে তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে নেয়। যদিও সে কিছু সময় নিজেকে তখন সামলিয়ে নিয়েছিল, কিন্তু রোমান তার মনের মধ্যে জায়গা করে নিয়েছিল, যার ফলে সে নিজেকে আরো ইয়াং দেখানোর চেষ্টা করে। কারণ রোমানের সাথে তার মিটিং ছিল। সে মিটিংয়ে গিয়ে পৌঁছে, তখন রোমান তাকে অনেক প্রশ্ন করে। রোমান বলে, তুমি এই কোম্পানি কিভাবে শুরু করেছো? এত কম বয়সে নিজেকে এত সাকসেস কিভাবে করলে? তার সব উত্তর দিয়ে শার্লিন যখন চলে যাচ্ছিল, তখন রোমান তাকে আটকে ফেলে। রোমানের মতিগতি খারাপ মনে হচ্ছিল। শার্লিন যেতে চাইলেও রোমান তাকে যেতে দেয় না। রোমান তার খুব কাছে চলে আসে। এরপর শার্লিন নিজেকে সামলাতে পারে না, আর একে অপরকে কিস করা শুরু করে। তখন শার্লিন হঠাৎ তাকে দূরে সরিয়ে বলে, এই সব ঠিক হচ্ছে না। এতটুকু বলে শার্লিন সেখান থেকে চলে যায়। রাতে যখন শার্লিন ঘরে ছিল, তখন সে তার বড় মেয়েকে একটা ছেলের সাথে রোমান্স করতে দেখে। সকাল হলে সে মেয়েকে জিজ্ঞেস করে, কাল রাতে তুমি যার সাথে ছিলে সে তোমার বয়ফ্রেন্ড তো না? তার মেয়ে বলে, আমি ভালোবাসি আমার বয়ফ্রেন্ডকে, কিন্তু আমি মজা করি অন্য কারো সাথে, কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে সুখ দিতে পারে না। এরপর সে অফিসে আসলে রোমান তাকে জিজ্ঞেস করে পরের মিটিং কবে হবে। উত্তরে শার্লিন বলে, আমার কাছে এত সময় নেই যে আমি মিটিংয়ে তোমার পালতু প্রশ্নের উত্তর দিব। কিন্তু রোমানের বারবার অনুরোধে সে রাজি হয়। সন্ধ্যায় শার্লিন তার কলিগদের সাথে একটা ক্লাবে ড্রিঙ্কস করতে যায়। রোমানও সেখানে ছিল। শার্লিন ড্রিঙ্কস অর্ডার করে, কিন্তু রোমান তার জন্য দুধ পাঠায়। শার্লিন চুপচাপ দুধ পান করে ফেলে। পরে শার্লিন পেমেন্ট করার জন্য গেলে রোমান তাকে ভালো মেয়ে বলে সেখান থেকে চলে যায়, কারণ সে তার দুধ পান করেছিল। এরপর শার্লিন সেজেগুজে স্বামী নরমানের থিয়েটারে আসে।
কারণ নরমান থিয়েটারের স্টাফদের জন্য একটা পার্টি রেখেছিল। শার্লিন পার্টিতে মজা পাচ্ছিল না, তাই সে কাজের বাহানা দিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে আর অফিসে চলে যায়। হঠাৎ তার চোখ পড়ে একটা চিঠির উপর। এই চিঠি রোমান রেখেছিল। সে শার্লিনকে একটা হোটেলে রেখেছিল। শার্লিন রেডি হয়ে হোটেলে চলে যায়, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। সে বসে বসে অপেক্ষা করছিল। কিছু সময় পর রোমান আসলে শার্লিন রেগে গিয়ে বলে, তোমার এত সাহস কিভাবে হলো? তুমি আমাকে হোটেলে ডেকেছো কেন? এইসব আমার পছন্দ না, আর কারো জন্য অপেক্ষা করার অভ্যাস আমার মোটেও নেই। তখন রোমান বলে, যদি তোমার ভালোই না লাগে তাহলে এত সেজেগুজে আমার অপেক্ষা কেন করছিলে? রোমানের প্রশ্নের কোনো উত্তর শার্লিনের কাছে ছিল না। শার্লিন বলে, তোমার যৌবন দেখে আমার ভিতরের উত্তেজনা বেড়ে যায়। যা শুনে রোমান বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো, তাই আমার সব কথা শোনো, কিন্তু তুমি আসছো তোমার উত্তেজনা মেটাতে। যা শুনে শার্লিন সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। তখন রোমান তাকে হুমকি দিয়ে বলে, যদি তুমি এখান থেকে যাও তাহলে আমি সবাইকে বলে দিব। যা শুনে শার্লিন থেমে যায়, কারণ কেউ শার্লিনের উপর অধিকার খাটালে তার উত্তেজনা আরো বেড়ে যায়। দেখতে দেখতে রোমান যেটা বলে শার্লিন সেটা করতে থাকে। সে শার্লিনকে হাতে নিয়ে নেয়, আর শার্লিনও এইসবে খুব মজা পাচ্ছিল। রোমান আর দেরি না করে তার সাথে দামাকা করা শুরু করে, আর নিজের হাতে তাকে অনেক সুখ দিতে থাকে। জীবনের প্রথমবার শার্লিনকে কেউ এত মজা দিতে পেরেছে, তাই সে কান্না করা শুরু করে। আর তখন থেকে তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। যেখানে সুযোগ পায় সেখানেই তারা দামাকা করা শুরু করে। শার্লিন রোমানের যৌবনের এত আসক্ত ছিল যে সে তার অফিসেও তার সাথে দামাকা করে। একদিন শার্লিন কাজ থেকে ঘরে ফিরলে সে রোমানকে দেখে তার পরিবারের সাথে বসে আছে। রোমানকে ঘরে দেখে শার্লিন অবাক হয়। সুযোগ বুঝে শার্লিন রোমানকে বলে, তোমার চেয়ে আমার পরিবার আমার কাছে ইম্পর্টেন্ট, তাই তুমি আমার গড় পরিবার থেকে দূরে থাকো। যদি তুমি দ্বিতীয়বার এমন কিছু করো তাহলে আমাদের সম্পর্ক তখনই শেষ হবে। এটা শুনে রোমান মন খারাপ করে চলে যায়। পরের দিন যখন শার্লিন তার কেবিনে ছিল, রোমান মেসেজ করে তাকে ছাদে ডাকে। রোমান তাকে বলে, যদি তুমি আমাদের সম্পর্ক শেষ করতে চাও তাহলে আমি অন্য কেউকে আমার মেন্টর করে নেব। যা শুনে শার্লিন রেগে যায়, কারণ রোমান যদি এমন কিছু করে তাহলে কোম্পানিতে শার্লিনের বদনাম হবে। কারণ সবাই ভাববে শার্লিন কাজ পারে না, তাই রোমান তাকে ছেড়ে দিয়েছে। রোমান কিছু না বলে চলে যায়, কিন্তু শার্লিন অনেক টেনশনে পড়ে যায়। রাতে তার স্বামী তাকে উত্তেজিত করতে চায়, কিন্তু তখনও শার্লিন টেনশনে ছিল, যার ফলে সে স্বামীর সাথে ঝগড়া লাগিয়ে দেয়। সে স্বামীকে বলে, তোমার মধ্যে কোনো পাওয়ার নেই, যার কারণে তুমি আমাকে সুখ দিতে পারো না। সকাল হলে শার্লিন স্বামীর কাছে ক্ষমা চায়। নরমান তার অবস্থা বুঝতে পারে আর তাকে মাফ করে দেয়। এরপর সে সেজেগুজে রোমানের কাছে চলে যায়। রোমান তাকে কাপড় খুলতে বলে, আর শার্লিনও সে যা বলে তা করে। শার্লিনের শরীর দেখে রোমান আর সহ্য করতে পারে না। দুজনই একে অপরের প্রেমে পাগল হয়ে যায়। রোমান যা করতে বলে শার্লিন চুপচাপ সেটা করত। কিছুদিন পর শার্লিনের বাসায় একটা পার্টি ছিল, যেখানে মলি তার সাথে রোমানকে নিয়ে আসে। রোমানকে অন্য মেয়ের সাথে দেখে শার্লিনের একটু রাগ হয়। সুযোগ পেলে সে রোমানকে বলে, তুমি শুধু আমার, তোমাকে আমি অন্য কারোর সাথে দেখতে চাই না। রোমান বলে, এমন কিছুই না, আমি শুধু তোমার থাকবো। এরপর তারা একে অপরের খুব কাছে চলে আসে। তখনই মলি এসে তা দেখে ফেলে। পরের দিন মলি শার্লিনের সাথে কথা বলতে তার ঘরে আসে। মলি বলে, তুমি আমার প্রমোশন করে দাও, না হয় আমি তোমার কুকাজের কথা সবাইকে বলে দিব। মলির হুমকি শুনে শার্লিন অনেক ভয় পেয়ে যায়, তাই সে সাহস করে তার সম্পর্কের কথা তার স্বামীকে বলে দেয়। যা শুনে তার স্বামী অনেক রেগে যায় আর তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। শার্লিন স্বামীর ঘর ছেড়ে তার বাগান বাড়িতে চলে আসে। সে একা থাকতে চায়, কিন্তু রোমান তার পিছু ছাড়ে না। শার্লিন রোমানকে চলে যেতে বলে। সে রোমানের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, কিন্তু রোমান চায় তার সাথে দামাকা করতে। তারা কাছে আসে দামাকা করতে। হঠাৎ তখন শার্লিনের স্বামী চলে আসে। সে শার্লিনকে বাইরে বের করে রুমের ভিতর রোমানকে ধোলাই করা শুরু করে। দুজন অনেক লড়াইয়ের পর শান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। শার্লিনও সেখানে আসে। তার স্বামী রোমানকে বলে, শার্লিন আলাদা আলাদা স্টাইলে দামাকা করতে পছন্দ করে, তাই সে তোমার কাছে গিয়েছিল। তুমি শার্লিনকে মজা দিয়েছ, তাতে সে সন্তুষ্ট ছিল, কিন্তু শার্লিন তোমাকে ভালোবাসে না, সে শুধু তোমাকে ব্যবহার করেছিল। কথা বলতে বলতে নরমানের শরীর খারাপ হয়ে পড়ে। রোমান গিয়ে তাকে সামলানোর চেষ্টা করে। নরমান ঠিক হলে রোমান শার্লিনের গড় আর জীবন থেকে চলে যায়। অন্যদিকে মলির প্রমোশন হয়েছিল। শার্লিন তখনও তার বাগান বাড়িতে ছিল, কারণ তার স্বামী তাকে গড়ে রাখতে চায় না। এরপর তার মেয়ে আসে তাকে নিয়ে যেতে। মেয়ে বলে, তুমি যখন গড় ছেড়েছ বাবাও তখন থেকে গড়ে আসেনি, বাবার সাথে তুমি কথা বলো, বাবা অবশ্যই তোমাকে মাফ করে দিবে। মেয়ের কথা শুনে শার্লিন নরমানের থিয়েটারে যায়। সে কান্না করে তার স্বামীর কাছে ক্ষমা চায়। পরে নরমান শার্লিনকে মাফ করে দেয়। তারা আবারও এক হয়ে সংসার শুরু করে। আর কাহিনী এখানেই শেষ হয়। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।